আমার কাছে কিছু রিপোর্ট আসতেছে বিচ্ছিন্নভাবে যে একটু হুমকি ধুমকি চলতেছে কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে। আর একটা হলো আওয়ামী লীগের নামে আমাদের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করাবার একটা ষড়যন্ত্র চলছে, এরকম আমি আভাস পাচ্ছি। এর জন্য আমি ইসিকে বলবো, এখন নির্বাচনের টাইম ঘোষণা হয়ে গেছে, কর্তৃক বরাদ্দ হয়েছে, যাদের বিরুদ্ধে কেস নাই, ওয়ারেন্ট নাই, এরকম নতুনভাবে যদি কাউকে আওয়ামী লীগের তকমা দিয়ে অ্যারেস্ট করা হয়, নতুনভাবে কেস দেওয়া হয়, তাহলে আসলে ভোটাররা ভয় পেয়ে যাবে। যেমন ধরেন আমার একজন ভোটার, তাকে বলে সে আওয়ামী লীগ, বা একজন কর্মী আওয়ামী লীগ, আমার প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে। এই জন্য আমি ইসিকে বলবো, মাত্র কয়েকটা দিন পরবর্তী সরকার এসে তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, এবং যারা দোষী না এবং যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট নাই এরকম কাউকে, এখন আওয়ামী লীগ হোক যেই হোক না কেন, আওয়ামী লীগের তকমা দিয়ে অ্যারেস্ট করা ঠিক হবে না। যদি এরকম অ্যারেস্ট করা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকবে না। আমি ভোটারদেরকে বলবো, আপনারা জীবনভর বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন, খাস করে বরিশাল ৫ আসনে সরোয়ার বেগকে বারবার নির্বাচিত করেছেন। সে কি করেছে, তার কর্মদক্ষতা কি, আমরা সবাই দেখেছি। জুয়ান বয়সে তিনি কি করেছেন, এখন তো সরোয়ার ভাই বডি ফিটনেসও নাই, এখন ভবিষ্যতে কি করবেন এ বিষয়ে আমাদের সবাই আমরা জানি। সেহেতু আমি মনে করি নতুন পরিবর্তন চাই। পরিবর্তনের জন্য হাত পাকা প্রতীকে যদি ভোট দেন, ইনশাআল্লাহ আমি জুয়ানদের, মুরব্বীদের এবং মা বোনদের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবো। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আরে ভাই, আপনারা সামনে ওঠেন কেন? আমরা পিছনে যাচ্ছি। बोलाना बोलाना